আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সিয়াম বা রোজার পরিচয় এবং এর কিছু ইতিহাস। সম একটি আরবি শব্দ যার বহু বচন হলো সিয়াম, এবং সম পালনকারীকে সায়েম বলা হয় এবং ফার্সিতে একে রোজা বলে। এর অর্থ হলো খাওয়া, পান করা ও যৌন সম্পর্ক থেকে বিরত থাকা। ইসলামের শুভে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়ত সহ এসব কাজ থেকে বিরত থাকাকেই রোজা বা সম বলা হয়। এটি ইসলামের চতুর্থ রকম এবং ফরজ ইবাদত। রোজা কেবল ইসলামে নয়, পূর্ববর্তী নবীদের শরীয়ত বিভিন্ন ধর্মে প্রচলিত ছিল। আল্লাহ তাআলা বলেন কোরআনে সূরা বাকারার 183 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সম রোজা ফরজ করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকেদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাফসিরে কুরতুবী এই আয়াতে ব্যাখ্যায় বলা হয়েছে, আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মতে ইসলামের প্রথম যুগে প্রতি মাসে 3 দিন আশুরার দিন রোজা ফরজ ছিল, যেমনটি ইহুদিদের উপর ছিল। পরে রমজান মাসের রোজা ফরজ হলে এটি রহিত হয়। এবং মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, এই 3 দিনের রোজা নির্দিষ্ট কিছু দিনের রোজা দ্বারা রহিত হয়, পরে রমাদানের রোজা দ্বারা বাতিল হয়। জাহিলি যুগে কুরেশরা আশুরার দিনে রোজা রাখত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এটি পালনের নির্দেশ দিয়েছিলেন। পরে রমজানের সম ফরজ হলে, রোজা ফরজ হলে তিনি বলেন, যে চাইবে সে আশুরার সম রাখবি, আর যে চাইবে না সে রাখবে না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ইসলামে এবং বিভিন্ন আসমানি ধর্ম, অন্যান্য মানব রচিত অর্থাৎ মানুষও তৈরি করা ধর্মে সম চালু ছিল, তবে তার নিয়ম, রূপ এবং পদ্ধতি ছিল ভিন্ন। আদম আলাইহিস সালামের রোজা। তাফসির গ্রন্থে নবী আদম আলাইহিস সালামের শরীয়তে সিয়ামের কথা পাওয়া যায়, তবে তার ধরন জানা নেই। কোরআন এবং হাদিসে ও বাইবেলে এ বিষয়ে কিছু বলেনি। বলা হয় যে আগের সব নবীর শরীয়তে চন্দ্র মাসে 13, 14, 15 তারিখে সিয়াম রাখা হতো, যা আইয়ামে বিদ নামে পরিচিত। এবং নূহ আলাইহিস সালামের রোজা। প্রসিদ্ধ তাফসির বিদগণ বর্ণনা করেন যে নূহ আলাইহিস সালাম থেকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রতি মাসে 3টি রোজা রাখা হতো, যা পরে রমজানের রোজা দ্বারা রহিত হয়। এবং ইব্রাহিম আলাইহিস সালামের সম বা রোজা। কিছু বর্ণনায় পাওয়া যায় যে ইব্রাহিম আলাইহিস সালামের যুগে 30টি সম ছিল। এবং দাউদ আলাইহিস সালামের রোজা। নবী দাউদ আলাইহিস সালামের যুগেও সমের প্রচলন ছিল, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ সম দাউদ আলাইহিস সালামের রোজা। তিনি একদিন রোজা পালন করতেন এবং একদিন বিনা রোজায় থাকতেন। তারপর মুসা আলাইহিস সালাম বা ইহুদি ধর্মের রোজা। ইহুদিদের উপর প্রতি শনিবার এবং বছরের মধ্যেও মুহররমের 10 তারিখে আশুরার দিন এবং অন্যান্য সময় রোজা ফরজ ছিল। এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করে ইহুদিদের আশুরার দিনে রোজা অবস্থায় পেলেন। তিনি তাদের জিজ্ঞেস করলেন, আজকে তোমরা কিসের সম করছো, কিসের রোজা রাখছো? তারা বলল, এটা সেই মহান দিন যেদিন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম ও তার কওম বনী ইসরাইল ফিরাউনের কবল থেকে মুক্ত করেছিলেন। ফলে শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাম ওই দিনে রোজা রেখেছিলেন, তাই আমরা আজকে রোজা করছি। এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি তোমাদের অপেক্ষা মুসা আলাইহিস সালামের অধিক নিকটবর্তী। এরপর তিনি এদিন রোজা পালন করেন এবং সবাইকে রোজা রাখার নির্দেশ দেন। তারপর মুসা আলাইহিস সালামের তাওরাত প্রাপ্তির আগে তুর পাহাড়ে 40 দিন পানাহার ত্যাগ করেছিলেন এবং ইহুদিরা তার অনুসরণে 40টি রোজা পালনকে গুরুত্বপূর্ণ মনে করত, যার মধ্যে 40তম দিন তাদের জন্য ফরজ ছিল। এটি তাদের সপ্তম মাস এবং তিসরিনের 10 তারিখে পড়ত, যা আশুরার নামে পরিচিত। এছাড়া ইহুদি ধর্মগ্রন্থে আরও রোজার নিয়ম রয়েছে, যেমন বর্তমানে তারা 9 আগস্ট বাইতুল মুকাদ্দাস ধ্বংস দিবসেও এবং আরও কিছু নির্দিষ্ট দিনে রোজা পালন করে। তারপর ঈসা আলাইহিস সালামের বা খ্রিস্টান ধর্মের রোজা। আসমানি কিতাব ইনজিল প্রাপ্ত বিশিষ্ট নবী ঈসা আলাইহিস সালামের যুগে রোজা প্রমাণ পাওয়া যায়। ঈসা আলাইহিস সালামের অনুসারী সম্প্রদায় রোজা রাখতেন। বর্তমানে তাদের 2 ধরনের
রোজা আছে। প্রথম হলো ফাদারের উপদেশে নির্দিষ্ট কয়েকদিন খাদ্য পানীয় থেকে বিরত থাকা, আর ইফতার হবে নিরামিষ দিয়ে, মাছ মাংস দুগ্ধজাত জিনিস খাওয়া যাবে না। যেমন বড়দিনের রোজা, এমনিভাবে সপ্তাহে বুধ শুক্রবারের রোজা। দ্বিতীয়টি হলো সাধারণ খাদ্য থেকে বিরত থাকা, তবে মাছ খাওয়া যায় এবং তবে তাদের ধর্মে কোনো রোজা ফরজ নয়, ইচ্ছা করলে পালন করা যায়। তারপর গ্রিক ও রোমানদের রোজা। গ্রিস ও রোমানরা যুদ্ধের আগে রোজা রাখত যাতে সহনশীলতা বাড়ে। খ্রিস্টানবাদী, পার্সিক অগ্নিপূজক এবং হিন্দু যোগীদের মধ্যেও রোজা প্রচলন ছিল। পার্সিক ও হিন্দু যোগীরা মাছ মাংস খেত না, তবে ফলমূল পানীয় গ্রহণ করত। মূর্তি পূজক ঋষিরা সারা বছর রোজা পালন করত, স্ত্রী সহবাস থেকে বিরত থাকত এবং আত্মশুদ্ধির জন্য কষ্ট সহ্য করত। প্রাচীন চীনারাও টানা কয়েক সপ্তাহ রোজা রাখত। হিন্দু ধর্মে রোজা বা উপবাস। ভারতের হিন্দুরা উপবাস পালন করে। প্রতি হিন্দি মাসের 11 তারিখে ব্রাহ্মণরা একাদশী উপবাস করে, যা বছরে 24 বার হয়। কিছু ব্রাহ্মণ কার্তিক মাসের প্রতি সোমবার উপবাস করে। হিন্দু যোগীরা কখনো 40 দিন উপবাস পালন করে। হিন্দু নারীরা স্বামীর মঙ্গল কামনায় কার্তিক মাসের 18তম দিনে কারওয়াত চাওয়াত উপবাস রাখে। বৌদ্ধ ধর্মের রোজা বা উপবাস, তারা চন্দ্র মাসের 1, 9 ও 15 ও 22 তারিখে উপবাস পালন করে এবং বৌদ্ধ গুরুরা দুপুরের খাবারের পর আর কিছু খায় না। সংযম ও শারীরিক নিয়ন্ত্রণ অনুসরণ করে। জাহিলি যুগের রোজা, ইসলামের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আগে আরবের মুশরিকদের মধ্যেও রোজা প্রচলিত ছিল। জাহিলি যুগে কুরাইশরা আশুরার দিনে রোজা রাখত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা পালন করতেন। একমাত্র চূড়ান্ত এবং শ্রেষ্ঠ আল্লাহর মনোনীত সত্য ধর্ম ইসলামেও সোয়াম বা রোজার কিছু শর্ত বৈশিষ্ট্য আছে। যেমন আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার 183 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সোম রোজা ফরজ করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকেদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ইবাদতের নিয়তে পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকাই হলো সোয়াম রোজা। সাহরি খাওয়া ইসলামে সোয়ামের অন্যতম বৈশিষ্ট্য। রমাজানে সোয়াম ফরজ আর অন্যান্য সোয়াম হচ্ছে নফল মুস্তাহাব, যেমন সোয়াল মাসের 6টি রোজা, আরাফার রোজা, আশুরার রোজা, প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবারের হচ্ছে রোজা, এবং চন্দ্র মাসের 13 চন্দ্র 15 তারিখের রোজা, যেটাকে আইয়ামে বিদ বলা হয়। রোজার তাৎপর্য ইতিহাস থেকে বোঝা যায় যে এটি সংযম আত্মশুদ্ধির জন্য পালন করা হয়। যুগে যুগে বিভিন্ন ধর্মে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য সোয়ামের রোজার প্রচলন ছিল। তাই ইসলামে ফরজ রোজা এই লক্ষ্য অর্জনের সর্বোত্তম উপায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান ধৈর্যের মাস আর ধৈর্যের প্রতিদান হলো জান্নাত। তাই আমাদের উচিত রমজানে ধৈর্যের শিক্ষা গ্রহণ করে জীবনে তা বাস্তবায়ন করা। তাকওয়া অর্জন, আল্লাহ তাআলা বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারা 183 নম্বর আয়াত। সোয়ামের মূল লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা সোম ফরজ করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল পূর্ববর্তীদের লোকেদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যাতে তোমরা তাকওয়াবান হও। এখানে লাআল্লাকুম তাত্তাকুন, এখানে সমাজ গঠনে সোয়ামের ভূমিকা স্পষ্ট হয়ে ওঠে। রোজা সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাকওয়ার ভিত্তিতে গড়ে ওঠা সমাজে হিংসা, বিদ্বেষ, দুর্নীতি থাকবে না। সোয়ামের মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন, যা আল্লাহর সন্তুষ্টির জন্য সকল অন্যায় থেকে দূরে থাকে। আল্লাহর কাছে মানুষের মর্যাদা নির্ধারণের মানদণ্ড হলো তাকওয়া, আল্লাহ ভীতি। এটি মানুষের মধ্যে সৎ গুণাবলী সৃষ্টি করে। যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত থেকে ভালো কাজ করতে পারলেই রোজা পালন সফল সার্থক হবে এবং আমরা আল্লাহ ভীরু নাগরিক হিসাবে গড়ে উঠতে পারবো। রোজা থেকে তাকওয়া অর্জন করতে হবে, কারণ এতে কোনো বিকল্প নেই। সোয়ামের রোজার শিক্ষা নিয়ে তাকওয়ার গুণাবলী অর্জন করলে ইহকাল পরকাল উভয় ক্ষেত্রে কল্যাণ লাভ করা যায়। ঈমান ও আত্মবিশ্লেষণের সঙ্গে সোয়াম রোজা পালন করলে গুনাহ মাফ হয়। যদি এই শিক্ষা সারা বছর কাজে লাগানো যেত, তাহলে পৃথিবী থেকে অশান্তি অনাচার দূর হতো। তাই পবিত্র কোরআনে বলা হয়েছে,
কদ আফলাহা মান তাজাক্কা, যে সংশোধিত হলো সেই সফল কাম হলো। সূরা আল আলা আয়াত নম্বর 14। আত্মিক ও দৈহিক সুস্থতা অর্জন, সব মানুষের ভেতর বাহির উভয় দিকের সংশোধন করে। এটি মানুষের স্বভাব আচরণ সুন্দর করে এবং আত্মসংযম শেখায়। তাই রোজা বা সোম পার্থিব লোভ, হিংসা, মিথ্যাচার ও প্রতারণা থেকে দূরে রাখে। চিকিৎসকেরা, ডাক্তাররা শারীরিক সুস্থতার জন্য রোজা রাখার পরামর্শ দেন, কারণ শরীর সুস্থ থাকলেও মন সুস্থ থাকে। ইবনে সিনা রোজাকে দুরারোগ্য ব্যাধির চিকিৎসা বলতেন। আর মিশরে একসময় হাসপাতালে রোগীদের সুস্থতার জন্য রোজা পালন করতে তারা বলতো। সুন্দর সমাজ গঠন, রোজার মাধ্যমে দরিদ্র ও ক্ষুধার্ত মানুষের কষ্ট অনুভব করা যায়, যা সমাজে সহমর্মিতা বাড়ায়। এটি অনাহার খাদ্যভাবের বাস্তবতা বুঝতে সাহায্য করে। সোম রাখলে মানুষের ক্ষুধার কষ্ট অনুভব করে, ফলে অসহায়দের প্রতি দয়া ও সহানুভূতি বাড়ে। এছাড়া শরীর দুর্বল হলে অধীনস্থদের প্রতি সহানুভূতিশীল হওয়ার প্রয়োজনীয়তা বোঝা যায়। এতে মালিক ও শ্রমিকের সম্পর্ক উন্নত হয় এবং সমাজে সাম্য ও সৌহার্দ্য প্রতিষ্ঠিত হয়। রোজা মানুষের মধ্যে স্নেহ, ভালোবাসা, সহানুভূতি ও দানশীলতা বাড়ায়। এটি সমাজ ও পরিবারের শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠায় সহায়ক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধন সম্পদ ব্যয় করার ব্যাপারে সকলের চেয়ে দানশীল ছিলেন। রমজানে জিবরিল আলাইহিস সালাম যখন তার সাথে দেখা করতেন, তখন তিনি আরও অধিক দান করতেন। রমজান শেষ না হওয়া পর্যন্ত প্রতি রাতে জিবরিল আলাইহিস সালাম তার সাথে একবার সাক্ষাৎ করতেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কোরআন শেখাতেন, কোরআন শোনাতেন। জিবরিল আলাইহিস সালাম যখন তার সঙ্গে সাক্ষাৎ করতেন, তখন তিনি রহমত প্রেরিত বায়ুর চেয়ে অধিক ধন সম্পদ দান করতেন। রোজা আমাদের দরিদ্র পীড়িত মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। এটি ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনে। আসুন সোমের দ্বারা, রোজার দ্বারা প্রকৃত শিক্ষা অনুসরণ করে মানবিক গুণাবলীতে জীবন আলোকিত করি। এতে সমাজে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, দুর্নীতি অন্যায় বিদায় নেবে। রোজার বরকতে আমাদের জীবন আল্লাহ ভীতি, সংযম ও মানব প্রেমে ভরে উঠুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সোমকে, রোজাকে কবুল করেন এবং আমাদের প্রত্যেককে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আমিন।